আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এখন তো 47 বিসিএসের শেষ সময় চলে এসেছে। তারই সুবিধার্থে প্রত্যেকটা কোচিং বা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন মেন্টরগণ অনলাইন এবং অফলাইন প্রত্যেকেই পরীক্ষার নেওয়া শুরু করেছে। অর্থাৎ এখন তারা শুধুমাত্র এক্সাম ব্যাচ পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গত প্রায় 1 বছর সময় ধরে পড়াশোনা করার পর আমি 47 বিসিএস প্রিলির এক্সাম ব্যাচে ভর্তি হলাম। এটা হচ্ছে দেখুন বেলাল আহমেদ রাজুর এক্সাম ব্যাচ। আমি মূলত বিসিএস কনফিডেন্সের বেলাল আহমেদ রাজুর যে মেইন ব্রাঞ্চ ফার্মগেট ব্রাঞ্চ সেখানে ভর্তি হয়েছি। এখানে মোট দেখুন এখানে কোর্স প্ল্যানটা দেওয়া আছে। সাবজেক্টিভ ফাইনাল 7টি এবং ফাইনাল মডেল টেস্ট 10টি, মোট 17টি। তবে এরা পরীক্ষা আরও কিছু বাড়িয়েছে। পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এরা মোট 20টি পরীক্ষা নেবে, অর্থাৎ সাবজেক্টিভ ফাইনাল 10টি, ফাইনাল মডেল টেস্ট 10টি, মোট 20টি। যাই হোক, এরা কিন্তু প্রথমেই দেখুন সিলেবাস দিয়ে দিয়েছে। প্রথমেই পরীক্ষা ছিল ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর, 10ই এপ্রিল এই পরীক্ষাটা হয়ে গিয়েছে। পরবর্তী পরীক্ষা দেখুন সাবজেক্টিভ ফাইনাল 2, 16 তারিখের পরীক্ষা ছিল ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। সেই পরীক্ষাটাও হয়ে গিয়েছে। পরবর্তীতে আরও একটা পরীক্ষা বিশেষ প্রিলিমিনারি 47, সাবজেক্টিভ ফাইনাল 3। শুধুমাত্র সাধারণ বিজ্ঞানের পরীক্ষাটা হয়েছে, তবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি হয়নি। এখানে কিন্তু দেখুন সিলেবাস দিয়ে দেওয়া আছে। এটা মূলত সিলেবাসটা বিসিএস এর যেই প্রিলির সিলেবাস সেটাই হুবহু তুলে দেওয়া, কারণ শেষ সময় তারা পূর্ণাঙ্গ পরীক্ষা নিচ্ছে। তো পরবর্তীতে যেই পরীক্ষাটা সেটা হচ্ছে 47তম বিসিএস প্রিলিমিনারি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা 4। সিলেবাস হচ্ছে শুধু বাংলা ভাষা। এরা সাহিত্যটা বাদ দিয়ে দিয়েছে, কারণ স্টুডেন্টের অনুরোধে তারা স্টুডেন্টরা বলেছিল যে সাহিত্য পরীক্ষাটা আলাদা নেন, ভাষা পরীক্ষাটা আলাদা নেন। এজন্য তারা একটু তাদের শিডিউল পরিবর্তন করেছে, এমনকি তারিখও পরিবর্তন করতে হয়েছে তাদের। 29 এপ্রিলের বদলে 7ই মে 2025 বাংলা ভাষা পরীক্ষা। দেখুন এখানে যে প্রিলির যে পূর্ণাঙ্গ সিলেবাস, ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক, বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, প্রকরণ, প্রত্যয়, সন্ধি, সমাস। অর্থাৎ প্রিলির যে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক কিন্তু অর্থাৎ প্রিলির সিলেবাস অনুযায়ী তারা পরীক্ষা নিচ্ছে। এবং তাদের এই কোথা থেকে পড়তে পারেন সম্ভাব্য রেফারেন্স বইও দিয়ে দিয়েছে। চাইলে স্টুডেন্টরা এখান থেকেও দেখতে পারে, তাদের পাশে লাইব্রেরি রয়েছে। পরবর্তীতে বাংলাদেশ বিষয় বলি, সর্বশেষ সাবজেক্টিভ ফাইনাল 6, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলি। তো এই পর্যন্তই মূলত। সর্বশেষ আছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, এটা 28শে মে হবে। অর্থাৎ এই 7টা পর্যন্তই তারা এই পর্যন্ত হার্ড কপি ছাপিয়েছে সিলেবাস। পরবর্তীতে হয়তো আবার কিছু পরিবর্তন বা সংশোধন করা লাগতে পারে, এই জন্য হয়তো তারা বাকিটা ছাপায়নি। তো দেখুন এটা খুব ভালো হয়েছে যে সিলেবাসটা হার্ড কপি করে দিয়েছে। তো এই যে পরীক্ষাটা বাংলা ভাষা, শুধুমাত্র বাংলা ভাষা বা যেটাকে আমরা বলি বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের জন্য কিন্তু প্রিলির হুবহু সিলেবাসটা পড়তে হবে। তার জন্য কেউ চাইলে এখানে বিসিএস কনফিডেন্সের যারা পড়াশোনা করেন তারা চাইলে বিসিএস কনফিডেন্সের যে বইটা আছে বাংলা ভাষার ব্যাকরণ, ওইটা দেখতে পারেন। অথবা আমি যেখান থেকে দেখছি, আমি মূলত দেখছি 3টা জায়গা থেকে। আমি প্রথমেই দেখছি বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। বইটা কিন্তু মুনির চৌধুরীর রচনা, খুব দুর্দান্ত একটা বই। বাংলা ভাষার অর্থাৎ বাংলা ব্যাকরণের বাইবেল বলা হয়। দেখুন আমি লিখে রেখেছিলাম বাইবেল। তো আমি এই বই থেকেই মূলত হেল্প নিচ্ছি। এই বইটা থেকে কিন্তু দেখুন প্রিলির সিলেবাসের অনেক টপিকই এখানে আছে। শব্দ, পদ, বাক্য, বচন, সমাস, সন্ধি,
অর্থাৎ এইটাকে বলা হচ্ছে বাংলা ব্যাকরণের বাইবেল, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটা পড়া হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি দেখব হচ্ছে ডাইজেস্ট থেকে বাংলা ব্যাকরণ, প্রিসেপ্টার্স ডাইজেস্ট, এটা থেকে আমি মূলত পড়ছি। তো শেষ সময়ের প্রস্তুতিতে সকলেই কিন্তু বিভিন্ন ডাইজেস্ট পড়ে থাকেন, আমিও তেমনই ডাইজেস্টের সহায়তা নিলাম। ডাইজেস্ট একটা বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী তারা লিখে বইটা, দেখুন প্রত্যেকটা টপিক সিলেবাস অনুযায়ী লিখেছে। সিলেবাসটা হচ্ছে ভাষার সিলেবাসটা, শুধু ভাষার সিলেবাসটা দেখুন। প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক বিপরীত শব্দ, ধ্বনি বর্ণ শব্দ, পদ বাক্য, প্রত্যয় সন্ধি ও সমাস। তো এখানে খেয়াল করুন প্রয়োগ অপপ্রয়োগ। প্রথমে প্রয়োগ অপপ্রয়োগ, এটা আমার আগেই পড়া ছিল। এরপরে দেখুন প্রয়োগ অপপ্রয়োগ থেকে বিগত বিসিএস এর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে 38, 35, 24, 16, 11, অর্থাৎ 10 থেকে 46-এর যত প্রশ্ন এই টপিক থেকে এসেছে এখানে দিয়ে দিয়েছে। তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। পরবর্তীতে বানান শুদ্ধিকরণ, গুরুত্বপূর্ণ বানানের নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা টপিক এরপরে বিগত বছর প্রশ্ন। বাক্য শুদ্ধি, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকে এটা মনে রাখতে পারি না, কিন্তু এটা বারবার পড়া উচিত। দেখুন এখান থেকে কিন্তু 45 বিসিএস প্রশ্ন এসেছিল। তো যাই হোক, আমি মূলত এই দুইটা বই থেকেই দেখছি। একটা হচ্ছে নবম দশম শ্রেণীর ভাষার ব্যাকরণ, অর্থাৎ খুব পরিচিত একটা বই মনির চৌধুরীর। আমাদের বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ পড়ার জন্য এই বইটা সবার প্রথমেরই চয়েস। দ্বিতীয়ত যে কোনো একটা বই, সহায়ক বই হিসেবে আমি ডাইজেস্টকে বেছে নিয়েছি। বিপরীতার্থক সমার্থক শব্দ, এগুলো যদিও আমার আগেও পড়া আছে, এখন জাস্ট শুধু রিভিশন করব। দেখুন বারবার করে পড়ছি, অনেক সময় তবুও ভুলে যাই, কিন্তু আমি চেষ্টা করব বারবার রিভিশন করার। বিসিএস এর প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী এখানে সাজানো আছে সমাস সন্ধি। দেখুন এটা হচ্ছে সমাস। তো এইটা কিন্তু শেষ, বিসিএস এর প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী শেষ। এবং সর্বশেষ আমি আমার যে নোট খাতাটা আছে বাংলা ভাষার, দেখুন এখানে সিলেবাস অনুযায়ী সেটা থেকে দেখব। এটা আমার নোট খাতা। ক্রিয়া, ভাষা, ধ্বনি ও বর্ণ, সন্ধি, অর্থাৎ এটা আমার নোট খাতা। এর পরবর্তীতে আমি আমার নোট খাতা থেকে কিছুটা দেখে নেব। এইটাই থাকবে হচ্ছে আমার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি। ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষার প্রশ্ন কেমন হয় সে বিষয়ে কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।